কি বুঝলেন? কিন্তু জাহেলে মুরাক্কাব, বুদ্ধিশুদ্ধি নেই, আকাট, মূর্খ, যে ইমাম সাহেব যে ফতোয়া দিয়েছে আল্লাহর কোরআন পাক অনুযায়ী, হাদিস পাক অনুযায়ী, শরীয়ত অনুযায়ী ফতোয়াটা দিয়েছে, এই ফতোয়াটা কোনো মানুষের মুখ দেখে হয় না। এই কথা ঠিক না বেটি? ফতোয়া ফতোয়ার লাইনে চলবে, কি বলটাই তো নাকি? হ্যাঁ, সবাই যে ইব্রাহিম পীর সাহেবকে ভালো বলবে, মেনে নেবে না, কথা ঠিক নেবে, ঠিক গো, কথা বুঝলেন না? হ্যাঁ, আমার বংশে সবাই তো প্রতিবাদ করতে পারে না, দেখতে পাচ্ছেন না আপনারা? পারে কি? কেউ তো মুখ খুলতে পারছে না। আমাদের মুখ খোলা অভ্যেস আছে, প্রতিবাদ করা অভ্যেস আছে। আমার রকেটেও মনে হয়নি, ও চিন্তা ভাবনা করি না, ওসব কাগজে লিখা টিকা দেখে দেখে বক্তব্য দিতে হবে, ও ভাজে আমি থাকি না। কি বুঝলে? গড় 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 করে বলবে। কি কথা বুঝলেন না বাবাজি? নাই কথাটা না যদি বলি, খোদার কাছে জবাব দিতে হবে না? হবে না বলুন তো বাবা? হবে তাহলে কি? অতএব নাই কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ খুশি হলে কি হবে বলেন? আল্লাহ খুশি মানে এটাও জানো নি? আল্লাহ খুশি মানে ওই বান্দা বেহিসাব জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবাজি? বাবাজি ভাইরা, দোস্তরা, যাই হোক, মাশাআল্লাহ, আপনারা দরবারে যান, ফুরফাসি যান তো আপনারা? জানতো নাকি? ও বাড়িটা কার বাড়ি? দাদা হুজুরের বাড়ি, তাই তো? দাদা হুজুর আপনার বাপ দাদার পীর তো নাকি? হ্যাঁ, আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, তাই তো? আর বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর আপনাদের পীর, আমাদের পীর, কি গো? হ্যাঁ, ওটা তো আপনার বাপের বাড়ি। পীরের বাড়ি মানে পীর বাপ তো, পীরের বাড়ি মানে ওটা আপনার বাপের বাড়ি। আপনার পীরের বাড়ি আপনার বাড়ি। কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছে ফুরফুরাসে। কোথায় যাচ্ছ? ভাইয়ের বাড়ি যাচ্ছি, ইব্রাহিম পীর সাহেবের বাড়ি যাচ্ছি, আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি, ঠিক তো নাকি? আর কেউ যদি রাস্তায় বলে ফুরফুরাসে যা হবে না, এটা মেনে নেবেন তো? হ্যাঁ, তার বাড়িতে যাওনি, যে মেয়ে আটকাচ্ছে, মানা করছে, এক মুঠো ভাতও দেবে না, দেবে বাবা? হ্যাঁ, পিচ্ছাপ করার জায়গাটাও তো দেবে না। আর তার বাড়ি গেলে বাপের নাম ভুলে যাবে, তো বাপের নাম ভুলে যাবে। কুটো করির বেড়া নাই, বাপের নাম ভুলে দেবে, খেতে দেবেও কোথা? ক্ষমতা আছে? এক মুঠো ভাতও বেরোবে। তোমার দাদা পীরের দোয়াতে দরবার শরীফে আপনারা যান, কি বাবা? পিসাব পায়খানা থেকে খাওয়া দাওয়া কোনো অভাব আছে বলুন দেখি? সব খোলা ময়দান। কি বুঝতেছেন না? আবার এই পীরকে বেঈমান কিছু কাফের মার্কা মানুষ আছে, তারা এই পীরকে গাল দিচ্ছে, আপনার পীরকে গাল দিচ্ছে, আপনার বাপকে, পীর বাপকে গাল দেয়। কথা ঠিক না বেঠি? মেনে লিয়া যাবে এদের ঘরে? হ্যাঁ, এদের পাশে দাঁড়ানো যাবে? কোনদিন নয়। পীর হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতের রাস্তা, বলুন সুবহানাল্লাহ। অতএব ওলিদের শানে, পীরের শানে যারা দুর্নাম বদনাম গালাগালি করে, তাদের ধারে বাড়ে যাওয়া যাবে না। কথা নাই বললাম না অন্যায় বললাম? অতএব সব জায়গা মেনে দেওয়া যাবে বাবা, কিন্তু আমার বাপকে গাল দেওয়া যাবে না, আমার পীরকে গাল দেওয়া যাবে না, আমার পীরকে ছোট বড় কথাবার্তা বলা যাবে না। সেখান থেকে আমরা অনেক দূরে সরে যাব। কথা ঠিক না বেঠিক গো? অতএব সাবধান। যার হাত ধরে আপনার দাদা পরদাদা নামাজি হয়েছে, মুসলমান হয়েছে, দ্বীনকে পেয়েছে, ইসলামকে পেয়েছে, আমল করে ওলি হয়ে, গৌস হয়ে, কুতুব হয়ে, পিয়ারা বান্দা হয়ে কবরে শুয়ে আছে। কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, ছেলে খেলার ব্যাপার নাকি? হ্যাঁ, কি কথা বুঝতে পারছেন না? অতএব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে শুয়ে চলবেন। আদবে কি মেলে বাবা?
এই আদবে কি মেরে? আদবে আমার আল্লাহ মেরে, বিয়াদবে শয়তান মেরে। খবরদার বিয়াদবি করবেন না। বিয়াদবের ঠিকানা কোথাও বাবা? জাহান্নাম। অতএব বুঝিছি চলুন, আপনারা মাথা ঠান্ডা করে চলবেন। জ্ঞানী গুণী মানুষ খুব সাবধান। চলে আসেন, বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জলসার মাহফিল হচ্ছে একটা গ্রামের মানুষ যে সকলে এখানে এসে বসেন, এই প্যান্ডেলের তলায় জায়গা দেওয়া যাবে কি বাবা? কি যাবে না। কিন্তু সব পড়ে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। বছরে একটা জলসা হয়, এই জলসার মাহফিলে একটা রাত জাগতে গেলে বড় কষ্ট, পূজা হয়ে দাঁড়াচ্ছে যেন আমাদের উপরে। কি বাবা? শরীয়তের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, হাদিস কোরআনের কথা শুনতে আমাদের ভালো লাগে না। কি বাবা? কিস্সা কাহিনী, গল্প গুজব, কি বলেন, হাসি ঠাট্টা, এগুলো যেন আমাদের সামনে খুব বেশি একটা মজা লাগে, এগুলো হলে ভালো লাগে। কি বলছে? হ্যাঁ কিনা বলুন ভাইজান। শরীয়ত একটা আলাদা জিনিস। কি বলেন? শরীয়তের বিধান অনুযায়ী আমাদের সকল চলতে, আমরা মুসলমান, কথা বলেন না? মুসলমানদের শরীয়তের বিধান অনুযায়ী চলতে হবে, শরীয়তের মাপকাঠি চলতে হবে, শরীয়তের মাপকাঠির বাইরে চলা যাবে না। কথা বুঝলেন না? ন্যায় কথা, সত্য কথা, হক কথা মানুষকে বলতে হবে, মানুষকে পৌঁছে দিতে হবে, শোনাতে হবে। হক কথা, ন্যায় কথা, সত্য কথা যদি না বলেন, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোঙা শয়তান করে আল্লাহ তুলবেন। আর শয়তানের ঠিকানাটা কোথাও বাবা? বলেন, জাহান্নাম। তার কথাটা বুঝে নিয়েছেন নাকি না বুঝতে বাকি আছে? আর কি মিলেন? সে যেই হোক, রাজা হোক, বাদশাহ হোক, আলিম হোক, ফাজল হোক, পিসায় হোক, পীরজাদা হোক, অন্যায় অন্যায়, নাই নাই। কি ঠিক তো নাকি? খুব বুঝে চলুন বাবাজিরা, মাশাআল্লাহ, জ্ঞানীগণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা যা শুনছেন সারা রাত বসে, আল্লাহর রহমত আপনাদের সকলে আল্লাহ বর্ষণ করছেন। বলুন আমিন। যে সমস্ত মানুষগুলো দুনিয়ার বুকে জিকিরের মাহফিল, ওয়াজের মাহফিল এসে বসে যায়, আল্লাহ রাসূল বলছেন একদল আমার রহমতের মালায়েকা ফেরেশতা তারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে বেড়াচ্ছেন, জিকিরের মাহফিল, ওয়াজের মাহফিল এসে উপস্থিত হয়ে যান, হাজির হয়ে যান। আপনাদের সঙ্গে মালায়েকা ফেরেশতারাও শামিল হয়েছে। মালায়েকা ফেরেশতারা ওয়াজ শুনছেন, অসংখ্য পরিমাণ, জায়গা দেয়া যায় না। মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে ঠেকে গিয়ে থাকে। বলুন সুবহান। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তাকবীর দিলে কি হয় বাবা? বলেন, শয়তান পালিয়ে যায়। বুঝলেন না? যাই হোক, চলে আসেন। ঘরে শুয়ে না থেকে, বসে না থেকে আপনারা সকলের জলসার মাহফিলে চলে আসেন বাবা। শরীরটা খুব ভালো নেই ভাইজান, কথা বললেন না? সকাল হলে দরবার শরীফে বসতে হয় বাড়িতে, লোকজন নিয়ে তাদের অনেক রকম, তাদের ছুট ঝামেলা, তদবির তাগাদা এবং অনেক কিছু সমাধা করতে হয় বসে বসে বাবার দরবারে। বুঝলেন না? বাপ চাচারা ছিলেন বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আর আছে দুনিয়ায়, বিদায় নিয়ে চলে গেছে বাবা। বড় বড় ভাইরাও চলে গেল।
আমাদেরও বয়স হচ্ছে, আমরাও চলে যাবো কোনদিন, আপনারাও চলে যাবে, কেউ থাকবেন নাকি আপনারা? হ্যাঁ, থাকা যাবে না। সব পলিসি, বিদ্যে বুদ্ধি, হেকমত, অত্যাচার, জুলুম, কি মিলেন সব ঠান্ডা করে দেবে আল্লাহ কবরে নিয়ে গিয়ে, ঠিক তো নাকি? অতএব ভালোভাবে চলতে হবে, কবরে যেতে হবে বাবাজিরা। এখন দায়ী দায়িত্ব সব বাচ্চারা চলে যাওয়ার পরে আমাদের ঘাড়ি চেপেছে বাবা, এবারে আমাদের ঘাড়ি নিয়ে চলতে হচ্ছে। কিছু কথাবার্তা শরীর নেই বলতে হচ্ছে, অনেকে ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে, কথা ঠিক না বেঠিক? তাই তো নাকি? যদি বা গ্রামে একটা কোনো মেয়ে ছেলে ছাড়চুড় হয়ে যায়, মসজিদে ইমাম সাহেব একটা ফতোয়া দিয়ে দেয়, এই ফতোয়াটা একটা পক্ষে যাবে না যাবে না? যাবে তো নাকি? তাহলে এক পক্ষের ভালো হবে আর এক পক্ষে খারাপ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এমন দরুদ পড়ছেন আপনারা, সামিয়ানার উপরে আওয়াজ যাচ্ছে না। রাতের শেষে বাবা, তাই তো নাকি? ঘুম লাগছে নাকি আপনাদের ঘরে? আরে জোরে বলেন না, ঘুম লাগছে নাকি? হ্যাঁ, সঙ্গে নবীর দরুদ পড়ছে, যে দরুদের ওসিলাতে জান্নাতে যাবে। হ্যাঁ, কেউ ঠিক না বেঠিক? হ্যাঁ, যত ইবাদত বন্দেগি করে আমল করে, আপনার সারা জীবনের ইবাদত বন্দেগিটা জমিন এবং আসমান দুয়ের মাঝখানে লটকাতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কেন হয় না? কারণ যতক্ষণ পর্যন্ত নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আমার তামাম জীবনের আমলটা আল্লাহ কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না বাবা? অতএব মহব্বতে দরুদ পড়বে। হ্যাঁ, নবী এখন কোথায় আছে বলেন তো বাবা? আমরা দরুদ পড়ছি নবীর ভিতরে, নবী এখন আছে কোথায়? জানা আছে কি? যে এটাও জানা নেই, বলে মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। কি বাবা, তাই তো কি? হ্যাঁ, মদিনায় শুয়ে নেই। আমার রাসূল সাল্লাল্লাহু মুমিনের জানের চেয়েও নিকটে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না বাবা? কোথা বসে আছো আর নবী কোথা আছে খুঁজে পেচ্ছিনি বাবা? হ্যাঁ, মহব্বত থাকলেই, নবীর মহব্বত থাকলে নবী পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। আর নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই কথা ঠিক তো নাকি? নবীকে মহব্বত করো, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला
मैं मस्त हो सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है, जहां में ढोड़ा कहीं न पाया, फिर इसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो, उसी की सानी जहां में कब हो। जाम जो मुस्तफा लकाम, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा वलयली सैयदना। কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লু আলা। তোমারই ওই ইশকের এমনই জানা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা वलयाले सैयदना। जिंदा को मुर्दा बना भी तू, फिर मुर्दा को जिंदा उठा भी तू। तेरी हाथ में है फला बका, तेरी शाने जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सैयदना। मेरे पीर हजरत खुदा के वली है, मेरे पीर हजरत खुदा के वली है। उसीने में उनकी गुजारा करूंगा, बलगलोला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़ सिद्दीकी हमारी। अबू बकरे के प्यारे आंखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सैयदना। तौहीद का डंका आलम में अरबजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सुंगेर साथी, कलेमा हबे गोरेर बाती, पढ़ो कलेमा दीबाराती। ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুষমায় ওয়াকারণে কেন যাই পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। এরা দুনিয়ার মধ্যে কি বাবা, যে কুঞ্জুস, বকিল, কৃপণ, বুঝতে পারছেন না? হ্যাঁ, রাতে শেষে যখন আল্লাহর বান্দারা বসে বসে